আট দফা স্পর্শকাতর দাবি। এই দাবিগুলোর মধ্যে মুখ্যত রয়েছে আমাদের 22% ডিআর অবিলম্বে দিতে হবে, আর রয়েছে সপ্তম বেতন কমিশনের যে সুপারিশ, এটা এখনও কার্যকরী হয়নি, সেটাকে অবিলম্বে কার্যকরী করতে হবে। মাসিক যে ন্যূনতম পেনশন 8,000 টাকা এখানে আছে, এটা কেন্দ্রীয় সরকারের নেয়, এখানেও 9,000 টাকা প্রতি মাসে ন্যূনতম পেনশন মঞ্জুর করার দাবি। মাসিক চিকিৎসা ভাতা এবং আমাদের যে উৎসবের ভাতা আরও বৃদ্ধি করার দাবি আমাদের রয়েছে। বেতন কমিশনের কাছে যে সুপারিশ, যারা 2006 থেকে 31 ডিসেম্বর 2008 পর্যন্ত চাকরি করার পর 25 বছর পূর্ণ করে রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে। এই বিষয়টা সম্পর্কে আমাদের দাবি হলো এই কারণে যে এটা ত্রিপুরার হাইকোর্ট দুইবার সেখানে রায় দিয়ে বলেছেন এটা তাদের ন্যায্য প্রাপ্য, এটা তাকে এই 25 বছর যারা পূর্ণ হয়েছে তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে, ফুল পেনশন দিতে হবে এবং 3 মাসের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের এই রাজ্য সরকার সেটা করেননি, না করে এটা সুকৌশলে সেটাকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে। ফলে আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যের অনেক পেনশনার বৃদ্ধ, অসুস্থ, তারা মারা যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এটা সুরাহা হয়নি, এই অবস্থায় আছে। এটা অবিলম্বে সুরাহা করার জন্য আমরা বলছি, যেহেতু হাইকোর্ট সেখানে রায় দিয়ে দিয়েছেন, সেটা কার্যকরী করার জন্য আমাদের নিবেদন রয়েছে। আমাদের উচ্চ আদালত বলেছেন যে কমিউটেশন, আমাদের পেনশনার যারা তারা কমিউটেশন রিটায়ারমেন্ট পরে কমিউটেশন অর্থ পায়, সেটা 15 বছরে কেটে নেওয়ার কথা। এটা সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল আগে, এটা দীর্ঘদিন বিচারের পর এটা রায় ঘোষিত হয়েছে, না 15 বছর নয়, সেটা সেখানে 128 মাস, অর্থাৎ 15 বছরে 180 মাস, কিন্তু এটা 180 মাসে না কেটে 128 মাসে এই কমিউটেশনের ভ্যালুটা যে যাই নেবে সেটা সুরাহা করতে হবে, এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। আমরাও আমাদের রাজ্য সরকারের কাছে এই আবেদনটা করছি, এটা যেন 128 মাসের মধ্যে এটা করা হয়। আমাদের পেনশনের মধ্যে একটা প্রথা আছে, যারা রিটায়ারমেন্টের পর সেখানে 80 বছর বয়স পূর্ণ হয়, তাদেরকে 20% বুস্টিং দেওয়া হয়। এখন আমরা দেখেছি যে 60 বছরের পরে রিটায়ারমেন্টের পর অনেকেই মারা যায়, 80-তে যেতে পারেন না। আমাদের বক্তব্য হলো, আমাদের দাবি হলো যে এটা 65 বছর থেকে শুরু করা হোক বুস্টিং প্রথা, এবং প্রতি 5 বছর অন্তর অন্তর সেখানে এই বুস্টিং তার দিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা পেনশনার ও পারিবারিক পেনশনেরা আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এই দাবিটা আমরা করেছি। আর বিদ্যুৎ মাশুল, জল কর বৃদ্ধি, গুমতির দুধ, রান্না গ্যাসের বর্ধিত দাম, এগুলি যেভাবে বাড়ছে সেগুলিকে প্রত্যাহার করার জন্য এবং সেগুলিকে বন্ধ করার জন্য আমরা বারবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি, কিন্তু সেটা কার্যকরী হচ্ছে না। এবং বিদ্যুতের ক্ষেত্রে যে স্মার্ট মিটার, এটা একটা অদ্ভুত ব্যাপার। আজকে আমাদের রাজ্যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সেখানে যে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, সে বিদ্যুতের অনেক রকমের ঘটনা, সেটা আমি বলতে চাই না, অথচ সেখানে স্মার্ট মিটার বসানোর জন্য বেশি তড়িৎ গতিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এটাতে কোনো রাজ্যের মানুষের উপকৃত হতে পারেন না। এটা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা দাবি রাখছি যে আমরা সরকার থেকে আমরা পয়সা দিয়ে মিটার কিনেছি, সরকার যেটা স্থির করেছেন সেই মিটারে আমরা ব্যবহার করছি, সেখানে বিল আসছে, বিল প্রতি মাসে মানুষ দিয়ে যাচ্ছে। আবার স্মার্ট মিটার কেন, কাছের কী উদ্দেশ্যে, কার লক্ষ্যে, কেন আমরা এটা বুঝতে পারছি না। রাজ্য সরকার স্পষ্টীকরণ করুক, আমরা এটা সকল মানুষের কাছে এটা স্পষ্টীকরণ করা প্রয়োজন। আমরা এই স্মার্ট মিটার
বসানো প্রত্যাহার করার জন্য, এটা বন্ধ করার জন্য আমরা দাবি রাখছি। আপনারা কার কাছে দাবি? আরেকটা দাবি আছে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা এবং তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রেশন শপের মাধ্যমে মানুষকে যাতে সরবরাহ করা হয়, মানুষ যাতে সেটা ন্যায্য দামে পায়, এই 8 দফা দাবি আমরা রেখেছি। এই দাবিগুলো কার কাছে পাঠাবেন? এই দাবিগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমোরান্ডাম করেছি, আমাদের এই দাবির সপক্ষে কথা বলে সেই মেমোরান্ডাম সহ আমরা সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেব। আজকে একই দিনে একই সময়ে সারা রাজ্যের প্রতিটি মহকুমায় আমাদের এই দাবিগুলোর ভিত্তিতে, এই 8 দফা দাবির ভিত্তিতে এবং এই মেমোরান্ডামকে নিয়ে সেখানে পথসভা, গরুয়া সভা এগুলি অনুষ্ঠিত হচ্ছে এবং মহকুমা শাসক বা ডিএমের মাধ্যমে যেখানে যেখানে যে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে এই 8 দফা দাবি এবং আমাদের এই মেমোরান্ডাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকেই সেটা সাবমিট করা হবে, যাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা দেখেন। সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করেছি, অনুরোধ করছি, আমাদের এই দাবি, আমাদের যে সমস্যা রয়েছে এগুলি নিয়ে কথা বলার একটা সুযোগ দেওয়া। আমরা জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সমস্যা নিয়ে থাকেন, ব্যস্ততা রয়েছে, তার মধ্যে এই রাজ্যকে যারা গড়ে তুলেছে, এই রাজ্যের বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কথা শোনার জন্য আমরা অনুরোধ রাখছি। আমরা এর আগেও মেমোরান্ডাম দিয়েছি, আমরা গণ অবস্থান করেছি, আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছেও মেমোরান্ডাম দিয়েছি, আলোচনার সুযোগ চেয়েছি। কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয়, এই রাজ্যের নাগরিক হয়েও এই রাজ্য সরকারের কাছে তাদের কোনো মূল্য আমরা দেখতে পাচ্ছি না। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যারা প্রবীণ, যারা আজকে 60 বছরের ঊর্ধ্বে তারা পেনশনে এসেছেন, পারিবারিক পেনশন রয়েছেন, তাদের কথা বলার জায়গা কোথায়? আমরা জায়গা খুঁজতে পারছি না। আমাদের রাজ্যের অভিভাবক যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসনের অভিভাবক যিনি রাজ্যের মুখ্য সচিব, ওনারা পর্যন্ত ওনাদের মধ্যে কোনো হেলদোল নেই। ওনারা ভাবতে পারছেন না এই রাজ্যটাকে যারা গড়ে তুলেছে, যারা শ্রম দিয়েছে, তাদের তারা কেন অবজ্ঞা করছেন। এই বিষয়টা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন লক্ষ্য করেছেন। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে প্রথম ধাপে আমরা পথসভা করেছি। পরবর্তী সময় অনাদায়ে আমরা যদি দাবি পূরণ না করেন, কথা বলার সুযোগ না দেন,